এবার খালেদা জিয়ার চরিত্রে নায়িকা নিপুণ দীর্ঘ 11 বছর পর আলোর মুখ দেখতে চলেছে বেগম খালেদা জিয়ার বায়োপিক আপসহীন। কিংবদন্তি পরিচালনা গাজী মাজহারুল আনোয়ারের নির্মাণ করেছিলেন এই সিনেমা। এই নির্মাতাও এখন প্রয়াত। এক প্রকার গোপনেই তিনি শেষ করেছিলেন ছবিটির কাজ। সিনেমায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চরিত্রে অভিনয় করেছিলেন চিত্রনায়িকা নিপুণ। তবে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসায় এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমাগত অস্থিরতার দিকে ধাবিত হয়, এই চলচ্চিত্রের বিষয়টি গোপন রাখা হয়। 2022 সালে মারা যান গাজী মাজহারুল আনোয়ার। ছবিটি নিয়ে তার অনেক স্বপ্ন ছিল বলে জানা গেছে। পিতার স্বপ্ন বাস্তব রূপ দিতে সিনেমাটি শীঘ্রই মুক্তি দিতে চান নির্মাতার ছেলে সফররাজ আনোয়ার উপর। গণমাধ্যমে উপস্থাপন জানান তারা পারিবারিকভাবে উদ্যোগ নিয়েছিলেন মাজহারুলের সব সৃষ্টি মানুষের কাছে পৌঁছে দিতে। এটি তার নির্মিত শেষ চলচ্চিত্র। দর্শক দেখলে পরিচালকের আত্মা শান্তি পাবে। জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার বায়োপিক দেখলে দর্শক জানতে পারবে দেশের প্রতি আমাদের ভালোবাসা, ত্যাগ ও মহিমার কথা। সিনেমায় জিয়াউর রহমানের ভূমিকায় অভিনয় করেছেন হেলাল খান। তবে ছবিটি সেন্সরে জমা হওয়ার আগেই গ্রেপ্তার হন তিনি। 2014 সালের জাতীয় সংসদ নির্বাচনে আগে ছবিটি সারা দেশে মুক্তি দেওয়ার পরিকল্পনা থাকলেও নায়ক জেলে থাকার নির্মাতা মাজহারুল এর বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেননি। এদিকে ব্যক্তিজীবনে আওয়ামী লীগের সমর্থক নিপুণ আক্তার ছবিটি যুক্ত হওয়ার নৈপথ্যে ঘটনা জানিয়ে গণমাধ্যমে তিনি বলেন, একদিন গাজী মাজহারুল আনোয়ার আঙ্কেল আমার বাসায় আসেন। ছবিটি কথা জানালেন। তখন শাহ আলম কিরণ ভাইয়ের 71 এর মা জননী ছবিটি শুটিং চলছে। আমাকে আঙ্কেল বললেন চলচ্চিত্রটি ম্যাডাম খালেদা জিয়ার জীবনী নিয়ে, আমাকে তার চরিত্রেই রূপদান করতে হবে। জানতে চাইলেন আমার আপত্তি আছে কি না। জানালেন অভিনেত্রী হিসাবে ম্যাডামের চরিত্র অবশ্যই অভিনয় করা উচিত। তিনি সাবেক প্রধানমন্ত্রী, তখন বিরোধী দলীয় নেত্রী হিসাবে রাজপথে সরব। আমি রাজি হওয়ার আঙ্কেল খুব খুশি হলেন। জানালেন আমার আগে জয়া আহসান এবং নুসরাত ইমরোজ এই কথা ভেবেছিলেন, তবে গাজী আঙ্কেলের হেলাল ভাইকে বলে নিপুণ হলে ম্যাডামের চেহারার সঙ্গে দারুণ মিলবে। সিনেমাটি মুক্তির আগে অবশ্যই বেগম খালেদা জিয়ার সঙ্গে একবার দেখা করতে চান হেলাল খান। তিনি বলেন ম্যাডাম অসুস্থ, এই মুহূর্তে এটা নিয়ে কথা বলাটা ঠিক হবে না। তিনি সুস্থ হলেই ছবিটি নিয়ে তার সঙ্গে আলোচনা করব। তিনি যে সিদ্ধান্ত নেবেন সেটাই হবে। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন।